তো ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, এর মাঝ বরাবর একটা টানেল করা হলো, টানেল, এটা হলো সেন্টার। ওকে, তাইলে টানেলের মধ্যে বস্তুর গতি, টানেলের মধ্যে বস্তুর গতি, এটা আমরা কিভাবে এখন দেখব। চলো এই জিনিসটা আমরা দেখি যে পৃথিবী থেকে x দূরত্বে, x দূরত্বে আমরা এই জায়গায় বল হিসেব করব, বল, এই জায়গায় বল, তো এই জায়গায় বল হিসেব করব। তাহলে F ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি জানি যে m আর g আসবে এই জায়গায়, জি এম ড্যাশ ওভার আর, মানে ওভার কি আসবে, যতটুকু ডিস্টেন্স, মানে যতটুকু নিচে গেছে বা যতটুকু ডিস্টেন্স এটা আছে, দূরত্ব সেন্টার থেকে, এক্স স্কয়ার। এবার আমরা এম এম ড্যাশটা বের করব, এম ড্যাশ বাই ভি ড্যাশ ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম ড্যাশ ওভার 4/3 পাই এক্স কিউব ইজ ইকুয়াল টু এম ওভার 4/3 পাই আর কিউব। এখন 4/3 কাটা, m ড্যাশ ইজ ইকুয়াল টু m ইন্টু x বাই r কিউব, x বাই r কিউব। তো f ইজ ইকুয়াল টু m g বাই x স্কয়ার, আর এই জায়গায় বসবে m x কিউব ওভার r কিউব। তাহলে আমরা x স্কয়ার, x এদিকে আসতেছে, তাহলে m gm m ওভার r কিউব x। তাহলে এবার একটা জিনিস এখানে একটু দেখো, বলের প্রকৃতিটা আমাদেরকে বুঝতে হবে। এই যে টানেলের মধ্যে যে আমরা ফোর্স দেখাচ্ছি, এটা তো আমাদের সেন্টার, এটা আমাদের সেন্টার। তাহলে এটা যদি আমাদের সেন্টার হয়, বস্তুটা এখানে আছে x দূরত্বে, এই হচ্ছে আমাদের x দূরত্ব, আর ফোর্স আছে কোন দিকে, ফোর্স হচ্ছে নিচের দিকে, এটা হলো ফোর্স। তাহলে আমরা কি লিখতে পারি, F ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম ওভার আর কিউব এক্স। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে এসএইচএম, সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এটা যদি এসএইচএম হয়, তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি dx এর ডাবল ডেরিভেটিভ প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। ওকে, তাইলে আমরা এবার এইটা থেকে ইকুয়েশন ফর্ম করব, এখান থেকে ইকুয়েশন ফর্ম করব। তাহলে m a ভেক্টর m a ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম ওভার আর কিউব এক্স। তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ওভার আর কিউব এক্স। তাহলে এতটুকুটা কি, এইটা হইলো না, এটা পুরাটা না, এতটুকু হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে a হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ফাইন, এখন আমরা বুঝে গেছি যে ত্বরণটা কি, কিসের সমীকরণ মেনটেন করতেছে। তাহলে এখান থেকে আমরা ওমেগা স্কয়ার পেলাম, ওমেগা স্কয়ার হচ্ছে জি এম ওভার আর কিউব। তো এবার আসো এখান থেকে আমরা কি বের করব, ওমেগা স্কয়ার পেলাম, আমরা এখান থেকে বের করব টি, টি ইজ ইকুয়াল টু 2 পাই ওভার টি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ জি এম ওভার আর কিউব। সো জি ইজ ইকুয়াল টু জি এম ওভার আর স্কয়ার, তাহলে এই জায়গায় আসবে
জি আর স্কোয়ার ওভার আর কিউব, তাহলে এই হলো আর। সো 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জি বাই আর। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার r by j. ওকে, সো t is equal to 2 pi root over r by j. নেক্সট আমরা একটু দেখি এখানে যে আমরা কয়েকটা পয়েন্ট এখানে দেখাবো। a b c, সো a থেকে b, b থেকে c, c থেকে b, b থেকে a, সো টোটাল a টু a যেতে t is equal to 2 pi root over r by g পরিমাণ সময় লাগে, r by g পরিমাণ সময় লাগে। তাইলে a থেকে b তে যেতে সময় লাগে t, t পরিমাণ, সেই t হচ্ছে t এতটুকু একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, তাহলে টোটাল টাইম বাই 4, তাহলে এটা আসবে কি পাই বাই 2 রুট ওভার আর বাই জি। ঠিক আছে, তাহলে টি অফ এ থেকে সি তে যেতে টাইম লাগবে রুট ওভার আর বাই জি। এবার আমরা আসি এই জিনিসটা বের করি, টোটাল টাইম 2 পাই রুট ওভার আর বাই জি, এটা কত আসে? 84.63 মিনিট। তাহলে টি অফ এ সি এটা আসবে কত? 42.31 মিনিট। আর টি অফ এ বি আসবে 21.56 মিনিট, 156 মিনিট। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের আইডিয়া। এখন এই যে টি এর ফর্মুলা আমরা যদি রো দিয়ে প্রকাশ করি তাহলে সেটা কেমন আসবে, কেমন? আচ্ছা, এবার আসো জি। জি এর ক্ষেত্রে আমরা আলোচনা করি। জি ইজ ইকুয়াল টু জি এম ওভার আর স্কোয়ার। তাহলে জি এম, এম এর ক্ষেত্রে রো ভি ইজ ইকুয়াল টু এম, সো ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো। সো এই ক্ষেত্রে হবে জি বাই আর স্কোয়ার 4/3 পাই আর কিউব রো। তো আর স্কোয়ার এই জায়গায় আসবে আর, তাহলে 4/3 পাই রো জি আর। এবার আমরা টি যদি লিখি 2 পাই রুট ওভার, আর এর জায়গায় আর থাকলো, আর এই জায়গায় লিখতে পারি 4 পাই রো জি আর, আর উপরে 3। সো এখানে আসবে আর আর ক্যান্সেল আউট, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 পাই। এটা আমরা আরেকটু মডিফাই করতে পারি, যেমন 2 পাই যদি ভিতরে চলে যায় তাহলে 4 পাই স্কোয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই 4 পাই রো জি। এখান থেকে কাটাকাটি করব আমরা, পাই আসবে এখানে 4 4 কাটা, তাইলে থাকবে স্কোয়ার রুট অফ 3 পাই নিচে রো
সো টাইম পিরিয়ডের আমরা ডিফারেন্ট ভার্সন দেখতে পেলাম। এখন আসো ব্যাগ এবং ব্যাগ নিয়ে আলোচনা করব, ব্যাগ দ্রুতি এসব জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের এই যে তিনটা পয়েন্ট এ বি সি। সো এ পয়েন্টে f is equal to mg, f is equal to mg, a হচ্ছে g max, v 0। আমাদের যে মানে এই যে সরলচন্দ্রিত স্পন্দন, এইটার যে সরণ কেন্দ্র থেকে দূরত্ব, বা আমরা এটার বিস্তার বলতে পারি, বিস্তার কত? এ না, বিস্তার হচ্ছে আর। এবার আসো সি পয়েন্টে, f is equal to mg, a is equal to g, v 0, বিস্তার আর। একইভাবে দেখো ডি বিন্দুতে f 0, a 0, v max, বিস্তার 0। তাহলে ভি এর ইকুয়েশন কি হবে? সো ভি এর ইকুয়েশন হবে সরলচন্দ্রিত স্পন্দন গতির ইকুয়েশন। ভি এর ইকুয়েশন হবে সরলচন্দ্রিত স্পন্দন গতির ইকুয়েশন। কিভাবে, কি করলে আমরা সেটা বের করে ফেলতে পারবো? তো আমরা তো সমীকরণ পাইছি, যে আমরা সমীকরণ পাইছিলাম কি? আমরা সমীকরণ পাইছি বস্তুর গতি কোত্থেকে শুরু হইতেছে? এ থেকে। সো যখন t is equal to 0, বস্তু কোথায়? এ তে। তার মানে বিস্তার আর। তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করতেছে। তাহলে তার যে সমীকরণ y cos ওমেগা t, তাহলে যতই সময় কমতেছে ততই তার বিস্তার কমতেছে। তো cos এইটার ভ্যালু যখন 0, এটা যখন 0, তখন তার কত? বিস্তার কত? a আসবে। তাহলে এইটা হচ্ছে সমীকরণ। এইটারে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে ভি পাবে, ভি আসবে কত? a ওমেগা মাইনাস সাইন ওমেগা টি। তাহলে এইখান থেকে ভি পেয়ে যাবে ওমেগা রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এইটা হচ্ছে ভি এর সমীকরণ। এখন একটা জিনিস দেখো, এইটা কেন পাই? ওয়াই যখন টি 0, তখন বিস্তার কিন্তু আর। যখন টি 0 বসাও, ব্যাক 0। তাহলে টি যখন 0 বসাচ্ছি, ব্যাক কত আসতেছে? 0। ব্যাক 0 হচ্ছে এতে নালে সিতে। এবার তুমি এক কাজ করো, টি ওয়াই ইজ ইকুয়াল টু আর কস ওমেগা 0। তাহলে cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে এটা আসবে আর। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি জাস্ট ভেরিফাই করলাম। আরেকটা জিনিস, সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু করলে cos দিয়ে শুরু হয়, মিডল থেকে সাম্যাবস্থা থেকে শুরু করলে সাইন দিয়ে শুরু হয়। আশা করি তোমরা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে এই জিনিসটা অলরেডি পড়ে ফেলছো। সো এখন দেখো, এই যে সেন্টারের ভেলোসিটি এট সেন্টার, এক্স এর ভ্যালু কত আসবে? এক্স 0 ওমেগা আর। ওকে, তাহলে ওমেগা সমান কি পাওয়া গেল? ওমেগা হচ্ছে 2 পাই r/t।
তাহলে ভি ম্যাক্সের যে ভ্যালু 2 পাই ইন্টু 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই টি এর ভ্যালু আসতেছে কত? টি এর ভ্যালু কি বের করা যাবে? হ্যাঁ, টি এর ভ্যালু তো আমরা অলরেডি বের করেছি, 84 দশমিক কত 63 ইন্টু 60 ইজ ইকুয়াল টু, সো প্রায় 7.9 কিলোমিটার পার সেকেন্ড। সো এই ভেলোসিটি আসতেছে এত। ওকে, তো এখন এটারে যদি অরবিটাল ভেলোসিটির সাথে তুলনা করি তাহলে কত আসবে? 1 আসবে। অরবিটাল ভেলোসিটির সাথে যখন আমরা তুলনা করব তখন সেটা 1 আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, আমরা এটার আরেকটা ফরম্যাটে নিয়ে আসি। ওমেগা আমরা ওমেগা স্কয়ার কত পাইছি? ওমেগা স্কয়ার আমাদের ছিল, ওমেগা স্কয়ার ছিল জি বাই আর। ওমেগা স্কয়ার হচ্ছে জি বাই আর। ওমেগা স্কয়ার হচ্ছে জি বাই আর। ওমেগা স্কয়ার জি বাই আর। আর ভি সেন্টার ইজ ইকুয়াল টু রুট ওভার জি, তাহলে জি যদি ভিতরে চলে আসে স্কয়ার বাই আর, তাহলে ভি সেন্টার আসবে রুট ওভার জি আর। ঠিক আছে, বুঝতে পারছি। আমরা যদি মুক্তিবেগের সাথে তুলনা করি, মুক্তিবেগ হচ্ছে রুট ওভার 2gr আর সেন্টারের ভেলোসিটি হচ্ছে কি রুট ওভার gr, তাহলে এটার যদি রেশিও নেই তাহলে √2 আসে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আইডিয়া। এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা ডিটেলসে দেখলাম। আশা করি তোমরা এবার বুঝতে পারবা কোথায় কিভাবে আমরা ভেলোসিটি বের করব। ভেলোসিটির সাথে সাথে আচ্ছা, আমরা এগুলোর একটু গ্রাফটাও আঁকতে পারি। y ইজ ইকুয়াল টু আর cos ওমেগা টি, কোনো ফাইটাই কিচ্ছু হবে না, ভেলোসিটির গ্রাফ মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি, আর এ এর গ্রাফ মাইনাস আর ওমেগা স্কয়ার cos ওমেগা টি। এখান থেকে আমরা পাবো মাইনাস আর মাইনাস ওমেগা স্কয়ার যদি কমন নেই আর cos ওমেগা টি, তাহলে এটা আসে y। তাহলে এবার এই জায়গায় আমরা গ্রাফটা আঁকি। আমরা প্রথমে y এর গ্রাফ আঁকি। y এর গ্রাফ উইথ রেসপেক্ট টু কিসের সাপেক্ষে আঁকবো? টাইমের সাপেক্ষে আঁকবো। দেখো এবার এদিকে কি হয়, যখন টাইম 0 তখন r, যখন টাইম কত আসবে, কতক্ষণ পরে এটা 0 হয়, কতক্ষণ পর y 0 হবে। অলরেডি আমরা কিন্তু বের করেছি, এই যে দেখো এই জায়গায় আমাদের আছে কতক্ষণ পরে 0 হবে। এই যে এ থেকে বিতে আসবে, এ থেকে বিতে আসে কতক্ষণ পরে, এই যে r/g, π/2 r/g তে। আচ্ছা, আমরা এটা বের করি কতক্ষণ পর 0 তে y = 0 হবে। সো 0 r cos ওমেগা, ওমেগার জায়গায় কি আসবে? ওমেগা হচ্ছে রুট ওভার জি বাই আর, রুট ওভার জি বাই আর ইন্টু টি। তাহলে cos ইনভার্স 0 সমান কত আসে? cos ইনভার্স 0, তাহলে এটা 0 চলে আসতেছে, cos থিটা সমান এটা, তাহলে রুট ওভার r/gt ইজ ইকুয়াল টু 1, t ইজ ইকুয়াল টু ওমেগা টি।
তাহলে ওমেগা টি ইজ ইকুয়াল টু 0, টি ওমেগা টি ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0। cos ইনভার্স 0 মানে হচ্ছে 1। তাহলে তুই টি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা। cos ইনভার্স 0 মানে না তো পাই বাই 2। তাহলে টি ইজ ইকুয়াল টু পাই বাই 2 ওমেগা। সো এটা হবে রুট ওভার আর এদিকে জি। তাহলে টি হইল পাই বাই 2 রুট ওভার জি বাই আর। তাহলে এবার এই জায়গায় পাই বাই 2 জি বাই আর। তাহলে এই আসতেছে, তারপরে এইভাবে আসবে, এইভাবে যাবে। ওকে, তাহলে এইটা পরবর্তীতে কি হবে? পাই জি বাই আর, পাই রুট ওভার জি বাই আর। আর এই জায়গায় হয়ে যাবে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 জি আর। আর এই জায়গায় হয়ে যাবে 2 বাই রুট ওভার জি বাই আর। ওকে, সো এই হইল একটা টাইম পিরিয়ড। তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এরপরে আমরা যদি ভি এর গ্রাফ আঁকি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, সেটা উল্টায় যাবে, সাইনের গ্রাফ হবে, বাট সেটা উল্টা গ্রাফ হবে এরকম। এরপরে আমরা যদি ত্বরণেরটা আঁকি, ত্বরণের গ্রাফ এটা ঠিক উল্টা হবে, এই গ্রাফটা হবে এরকম। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আইডিয়া। আশা করি তোমরা এটা ধরতে পারছো, বুঝতে পারছো।